গুড মর্নিং, আমি রঞ্জিত। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স ফরমেশন কিভাবে করতে হয়। ধরো তুমি অনেক ছোট আছো, বাচ্চা আছো, কিন্তু তুমি মেক সেন্টেন্স করতে চাইছো, বা তুমি বড় হয়ে গেছো তাও পারছো না। আবার কোনো কোনো সময় আছে বড়রা, সেই সময় তাদের অসুবিধা হয় কিভাবে আমি সেন্টেন্স করব বা তৈরি করব, কি বিষয় সেটা কোনো আইডিয়া নেই, আমি কিভাবে করব বা কি বসালে আমার সেন্টেন্সটা খুব সুন্দর হতে পারে সেটা আমরা জানি না। অ্যাজ আ বিগিনার্স কীভাবে আমরা স্টার্ট করবো জিনিসটা, সেটাই তোমার পদ্ধতিতে বা আমরা ট্রিক্স ব্যবহার করে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কী জিনিসগুলো ব্যবহার করব একটা সুন্দর সেন্টেন্স হতে পারে। সেই ফরমেশন আমি আজকে দেখাবো কিভাবে হয় প্রত্যেকজনের জন্য। এইটা চলো এখন যেটা শেখাবো হাউ টু ফ্রেম। আমাদের প্রশ্ন মানে আমাদের কোশ্চেনটা হচ্ছে হাউ টু ফ্রেম বা মেক করতে পারবে হাউ টু ফ্রেম সেন্টেন্সেস। আমরা কি করে সেন্টেন্স আমরা করব, হাউ টু ফ্রেম সেন্টেন্সেস, এইটা আমাদের আজকে বিষয়। সেই বিষয়টা হচ্ছে কিভাবে করব। তাহলে আমাদের একটুখানি জানতে হবে আমরা কিভাবে করব। এই আইডিয়াটা একটু দিই। প্রথমে আমরা সাবজেক্ট লিখব, বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব, প্লাস ভার্বের পর আমরা লিখব অবজেক্ট। ওকে, অবজেক্ট শর্টে আমি লিখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কোনো কোনো সময় দেখবে সাবজেক্ট লিখছি আবার প্লাস ভার্ব লিখছি প্লাস দেখবে ফ্রেজ লিখছি, এখানে লিখছি ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে আমি ব্র্যাকেটে দিচ্ছি প্রিপোজিশন দিয়ে, যেটা স্টার্ট হয় স্টার্ট উইথ প্রিপোজিশন, সেটা আমি বোঝাবো। স্টার্ট উইথ প্রিপোজিশন, যে প্রিপোজিশন দিয়ে স্টার্ট করে অবজেক্ট আমরা লিখছি সেইটাকে আমরা বলি এক্সটেনশনও বলতে পারি বা আমরা ব্যবহার করতে পারি যে ফ্রেজ। তাহলে আমরা এই জিনিসগুলো ফলো করব, আমি দেখাচ্ছি কিভাবে করব। প্রথমেরটা আমি দেখাই কিভাবে করছি। দেখো প্রথমে ধরো একটা সেন্টেন্স করবে, ধরো কল দিয়ে একটা সেন্টেন্স করলে, কল তুমি জানোই না কোথায় কি লিখবো কি বিষয়, সেই কলটা কিভাবে লিখবো। কল মানে আমাদের ভার্ব। আমরা তাহলে লিখি, ধরো কারোর একটা নাম দিচ্ছ সুজয়, সাবজেক্ট হচ্ছে আমাদের সুজয়, নাউন ফর্ম। এবার ভার্ব আমাদের আসছে, তাহলে সুজয় পর ভার্ব কি দেবো আমরা, কল দেবো। এইবারে দেখো কলটা আমার সুজয় থার্ড পারসন, এইটাও জানতে হবে। অনেক সময় আমরা এটা ভুল করি, এটা একজনকে বোঝাচ্ছে, প্লুরাল হলে তাহলে কল হতো, সিঙ্গুলারে বোঝাচ্ছে, আমরা এইটুখানি মাথায় রাখতে হবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর প্লুরাল ফর্ম আমরা কল লিখবো, ঠিক আছে। পাস্ট টেন্স তো অবভিয়াসলি সবেতে হয়, আর থার্ড পারসন সিঙ্গুলারে আমরা ব্যবহার করব কি কলস, এইটা। আর পাস্ট টেন্স তো ব্যবহারই করব। তাহলে সুজয় কলস। এবারে দেখো আমরা অবজেক্ট আমরা বা এটাকে বলে কমপ্লিমেন্ট অবজেক্ট, সুজয় কলস মি হলো। বা তুমি লিখতে সুজয় কলস হিজ ফ্রেন্ড, সুজয় কলস হিজ মাস্টার। ওকে, এইভাবে আমরা জিনিসটাকে আমরা সাজাবো, তৈরি করব। নেক্সট আর একটা উপায় বার করছি, উপায়টা দিচ্ছি পরের সেন্টেন্সটা কিভাবে করবে। ধরো এই জিনিসটাকে আমি যদি করি সুজয়, আমি একই জিনিস দিয়ে করাতে বোঝাতে ভালোবাসি, কারণ তোমরা বুঝতে পারবে এইটার মধ্যে কি চেঞ্জ এলো, এইটার মধ্যে কি চেঞ্জ এলো, সেটাই আমি দেখাচ্ছি। সুজয় এবার কল, এবারে ধরো আমি এটাকে পাস্ট টেন্সে করে দিলাম, তুমি কলসও লিখতে পারবে। কলসটা লিখছি সুজয় কলডও হবে বা কলসও হবে, সুজয় কল্ড। এইবারে দেখো আমি কি বললাম, আমরা এইবারে ভার্বটা বসালাম, সাবজেক্টটা বসালাম, ফ্রেজ বসাবো। এইবারে ফ্রেজে আমি বলেছি স্টার্ট উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন সুজয় কল ইন হিজ রুম, সুজয় কল ইন হিজ অফিস, সুজয় কল অ্যাট হিজ অফিস। দেখো সুজয় কল বা কলস অ্যাট হিজ অফিস। এইবারে আর একটা সেন্টেন্স দেখাচ্ছি, সেটা সাবজেক্ট আমরা অবজেক্টও থাকতে পারবে, আবার তার সাথে আমরা প্রিপোজিশনও অ্যাড করবো, সেটাও দেখো সুজয় কলস, যদি কল করো সেটাও লিখতে পারবে, সুজয় কলস হিম। দেখো সুজয় কলস হিম, সুজয় কলস হিজ ফ্রেন্ড, যা খুশি লিখতে পারো। ওই জন্য সুজয় কলস হিম টু দ্য ডিনার।
দেখো কিভাবে করলাম, সুজয় কলস হিম, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, কমপ্লিমেন্ট অবজেক্ট। তারপরে দেখো প্রিপোজিশন দিয়ে স্টার্ট হলো জিনিসটা। আমি 3 ধরনের বিষয় আজকে শেখালাম, যেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আমরা কমপ্লিমেন্ট অবজেক্ট। তারপরে থাকছে আমাদের সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে ফ্রেজ। দেখো অ্যাট মানে আমাদের প্রিপোজিশন দিয়ে স্টার্ট হলো, অ্যাট হিজ অফিস। তাহলে আর একটা জিনিস করছি আমরা, সুজয় কলস হিম টু দ্য ডিনার, এইটা দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, তারপরে আবার ফ্রেজ লিখেছি। 3 ধরনের প্যাটার্ন তোমরা করতে পারো। এইটাই তোমাদেরকে শেখাতে চাইছি যে একটা সেন্টেন্সকে কি করে চেঞ্জ করবে, কি করে তোমরা লিখবে স্টেপ বাই স্টেপ, এইটা মাথার মধ্যে রাখবে। আগে আমাকে কি লিখতে হবে, সাবজেক্ট প্রত্যেকটা, তারপরে ভার্ব, এইটুকুনি মাথায় রাখবে, সাবজেক্টের পর ভার্ব, ভার্বের পর অবজেক্ট। কোনো সময় যদি মনে হয় যে অবজেক্ট আমি লিখবো না, ঠিক আছে, অবজেক্টের পর আমি কি লিখবো, ফ্রেজ লিখবো, সেটাও লিখতে পারো। আবার কোনো সময় তুমি যদি মনে করো অবজেক্টের পর আমরা কি লিখবো, ফ্রেজ লিখবো, সেইটা ভার্বের পর অবজেক্ট তারপর ফ্রেজ, এইটাও লিখতে পারো। 3টে পদ্ধতি আমি দেখিয়ে দিলাম, ট্রিক্স। তোমরা এই ধরনের জিনিসটাকে প্র্যাকটিস করো আর দেখো কিভাবে করা যায়। তোমাদেরকে কিছু আমি এখানে নিচে টাস্ক দিয়ে দিচ্ছি, কাজ দিয়ে দিচ্ছি, সেই সব শব্দ দিয়ে তুমি করতে থাকো। আরও কিছু করলে তোমাদের দেখো ইজি হয়ে যাবে, সেই সব বিষয়গুলো দিয়ে প্র্যাকটিস হয়ে যাবে। এইটাই শেখাচ্ছি কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারো। কিন্তু প্র্যাকটিসটা আমি শুধু ভার্ব দেবো না, এইটুকুনি বলছি, আমি ভার্ব দেবো না, হতে পারে প্রিপোজিশন দিয়ে দিলাম, ওইটা দিয়ে সেন্টেন্স করো। একটা ধরো ভার্ব দিলাম, একটা ধরো নাউন ফর্ম দিলাম, ঠিক আছে, একটা অ্যাডভার্ব দিয়ে দিলাম, এই ধরনের বিষয় দিয়ে আমি দেবো। তাহলে তোমাদের ইজি হবে জিনিসটা, তুমি বিভিন্ন ধরনের সেন্টেন্সকে কিভাবে হচ্ছে সেটা আইডিয়া হয়ে যাবে। এটা শুধুমাত্র বাচ্চাদের নয়, বারবার করে বলছি, যারা সব বড় হয়ে গেছো, যারা সেন্টেন্স পারছো না, অ্যাজ আ বিগিনার্স তোমরা স্টার্ট করছো যে সেন্টেন্স কিভাবে হয়, এই ধরনের পদ্ধতি ফলো করো, দেখো ইজি হয়ে যাবে। এই কৌশলটা মাথায় খাটাও, মাথায় রাখো, দেখো খুব সহজ হয়ে যাবে। দেখো হোমওয়ার্কটা দিচ্ছি, সেটা আমার দেখে নাও। হোমওয়ার্কটা এইখানে আমি দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক HW। ধরো HWর মধ্যে আমি দিলাম 1 নম্বরে তোমাদের কাজ থাকছে জয়, 2 নম্বরে বেস্ট, 3 নম্বরে জয়ফুল, 4 নম্বরে মানিক, 5 নম্বরে ইন, 6 নম্বরে ড্রাইভ। এই যে জিনিসগুলো দিয়ে দিয়েছি, এইগুলোকে দিয়ে মেক সেন্টেন্স করো। দেখো যেইভাবে আমি পদ্ধতিতে শেখালাম সেটা তোমাকে জানতে হবে। এটা মানিক হচ্ছে নাম, এটা কারুর সামবাডি নেম, ইন হচ্ছে প্রিপোজিশন, সেটাও আমি বুঝিয়েছি, ড্রাইভ হচ্ছে ভার্ব, জয় আমাদের হচ্ছে আনন্দ, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের জিনিস দিয়েছি, তোমরা এইগুলো দিয়ে কাজ করো, দেখো খুব সহজে ইজি হয়ে যাবে। এরকম ধরনের সেন্টেন্স তুমি বানাতে। এটা ব্রেন কি করে ইউজ করতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, শেখাচ্ছি। অসংখ্য সবাইকে ধন্যবাদ। আর যদি তোমার এই পড়া ভালো লাগে, একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো।